এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটল আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 5টা পটল নিয়ে নিয়েছি, আর এদিকে আমি 1 বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি পটলটাকে ছুরির সাহায্যে খুব ভালোভাবে খোসাগুলিকে ছাড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলি পটলের খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি সবগুলি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলের মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি পটলটাকে এখন গ্রেট করে নেব। এভাবে করে আমি সবগুলি পটলকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি সবগুলি পটলকে গ্রেট করে নিয়েছি। এদিকে আমার ডালগুলিও খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ডালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি ডালের পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এদিকে যে পটলটা আমি গ্রেট করে রেখেছিলাম, পটলের জলটাকে খুব ভালোভাবে আমি চিপে বের করে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন সবগুলিকে খুব ভালোভাবে আমি মেখে নেব। আমার ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এদিকে আমি 3টে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলিকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2টো টমেটোকে আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবার প্রথমে ডালের বড়াগুলিকে আমি ভেজে নেব। তো আমি একে একে সবগুলি বড়াকে এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাকেও উল্টে নেব। আমার বড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আমার বড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এইভাবে করে আমি বাকি ডালের বড়াগুলিকেও ভেজে নেব। এখানে আমার সবগুলি বড়া ভাজা হয়ে গেছে। এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব।
শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলিকেও আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলি দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। আমার মসুর ডাল আর পটল দিয়ে রেসিপি কিন্তু একদম রেডি। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।